আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওবারাকাতু। বন্ধুরা, আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে এমন একটি দোয়া শিখিয়ে দিতে চলেছি যে দোয়াটি পাঠ করলে 3 দিনের মধ্যে আপনার ভেতর অলৌকিকভাবে পরিবর্তন আসবে। আপনারা যারা বিভিন্ন সমস্যার মধ্যে আছেন, আপনাদেরকে বলবো এই দোয়াটি অবশ্যই পড়বেন। এই দোয়াটি পড়লে আপনারা আপনাদের জীবনে 3 দিনের মধ্যে অলৌকিকভাবে সাহায্য পেতে থাকবেন। আপনাদের সকল সমস্যা দূর হয়ে যাবে শুধুমাত্র এই একটি দোয়ার দ্বারা। দোয়াটি খুবই সহজ এবং ছোট। এই দোয়াটি আপনারা জানলে সঙ্গে সঙ্গেই মুখস্থ করতে পারবেন। আর আপনাদের এখন জানাবো এই দোয়াটি কিভাবে পড়তে হবে এবং এটা হচ্ছে একটা আমল। এই আমলটি কিভাবে করতে হবে সেটা আপনাদেরকে এখন সহজভাবে বলে দিচ্ছি। তার আগে অবশ্যই এই ভিডিওতে লাইক দিবেন এবং এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। দোয়াটি আপনাদেরকে এখন বলছি, তার আগে আপনাদের একটি ঘটনা জানা খুবই প্রয়োজন। ঘটনাটি হযরত ইউনুস আলাইহিস সালামের। এই ঘটনাটি না জানা পর্যন্ত আপনারা বুঝতে পারবেন না এই আমলটি কেন করতে হবে এবং কিভাবে করতে হবে। হযরত ইউনুস আলাইহিস সালাম ছিলেন নিনোয়া, বর্তমান ইরাক নামক শহরের নবী। তিনি তার জাতিকে আল্লাহর দিকে ডাকতেন, কিন্তু তারা বারবার তার ডাক অমান্য করত। তখন তিনি রাগ করে আল্লাহর অনুমতি ছাড়া নিজের জাতিকে এবং সেই স্থানকে ত্যাগ করে চলে যাওয়ার সিদ্ধান্ত নেয়। এটি ছিল নবী হিসেবে তার জীবনে চরম ভুল সিদ্ধান্ত। এরপর তিনি একটি জাহাজে ওঠেন। জাহাজটি যখন সমুদ্রে চলছিল তখন আল্লাহর হুকুমে একটি ভয়ানক ঝড় শুরু হয়। এমতো অবস্থায় জাহাজের ভারসাম্য রক্ষা করার জন্য কিছু আসবাবপত্র ফেলে দেওয়া হয়। এরপরও জাহাজের ভারসাম্য রক্ষা করতে না পারার কারণে যাত্রীদের মধ্য থেকে একজনকে সাগরে ফেলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। জাহাজ থেকে কাকে ফেলে দেওয়া যায় এই সিদ্ধান্ত নেওয়ার জন্য জাহাজের কর্তৃপক্ষ লটারি করার সিদ্ধান্ত নেয়। 3 বার লটারি করার পরেও বারবার লটারিতে হযরত ইউনুস আলাইহিস ওয়াসাল্লামের নাম উঠে আসলো। তখন সবাই মিলে তাকে সাগরে ফেলে দেওয়া হয়। সেই সময় আল্লাহর হুকুমে একটি বড় মাছ, অনেকে বলেন তিমি মাছ, তাকে গিলে ফেলল। মাছের পেট ছিল অন্ধকার, চারিদিকে পানি, রাতের অন্ধকার, 3 ধরনের অন্ধকারে তিনি বন্দী হয়ে গেলেন। কুরআনে উল্লেখ করা হয়েছে সূরা আস-সাফফাত আয়াত নাম্বার 139 থেকে 144। নিশ্চয় ইউনুসও ছিলেন রাসূলগণের একজন। যখন তিনি পালিয়ে গেলেন বোঝাই জাহাজের দিকে, তারপর তিনি লটারিতে অংশ নিলেন এবং তিনি পরাজিত হলেন। অতঃপর তাকে মাছ গিলে ফেলল এবং তিনি তখন নিন্দিতদের একজন ছিলেন। আবারও কুরআনে বর্ণিত হয়েছে সূরা আল আম্বিয়া আয়াত নাম্বার 87 থেকে 88। আর মাছওয়ালা ইউনুস যখন তিনি ক্রুদ্ধ হয়ে চলে গিয়েছিলেন এবং ধারণা করেছিলেন যে আমি তাকে কঠোরভাবে ধরব না, অতঃপর তিনি অন্ধকারের মধ্যে ডাকলেন, আপনি ছাড়া কোনো উপাস্য নেই, আপনি পবিত্র, আমি তো সীমা অতিক্রমকারীদের মধ্যে একজন হয়েছিলাম। এই কথাগুলো আল্লাহ তাআলার অনেক পছন্দ হয়। এই কথাগুলোর কারণে মহান আল্লাহ তাআলা হযরত ইউনুস আলাইহিস ওয়াসাল্লামকে মাফ করে দেয়। আবারও সূরা আস-সাফফাত আয়াত নাম্বার 143 থেকে 144-এ বলা হয়েছে যে যদি না তিনি আল্লাহর তাসবিহ পাঠকারীদের একজন হতেন তাহলে কিয়ামত পর্যন্ত তিনি মাছের পেটে অবস্থান করতেন। আবারও হাদিস থেকে বর্ণিত হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি বিপদের সময় ইউনুস আলাইহি ওয়াসাল্লামের এই দোয়া পড়বে আল্লাহ তাআলা অবশ্যই তার দোয়া কবুল করবেন। তিরমিজি হাদিস নাম্বার 3505। দোয়াটি হলো লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনহাজুল ইমিন। এই দোয়াটি আপনারা দিনের যে কোনো সময় যে কোনো সালাত আদায়ের পর পড়তে পারবেন। এই দোয়াটি যে কোনো ফরজ সালাত আদায়ের পর কমপক্ষে 100 বার এই দোয়াটি পড়তে হবে। তাহলে অবশ্যই আল্লাহর রহমতে আপনারা বা আমরা সবাই হঠাৎ বিপদ থেকে বেঁচে থাকব। এই দোয়াটির মাধ্যমে মহান আল্লাহ তাআলা আমাদের হঠাৎ বিপদ বা যে কোনো বিপদ থেকে হেফাজত করবেন। এই দোয়াটি দিনে কমপক্ষে 1 ওয়াক্ত নামাজ পড়ার পর হলেও পড়তে হবে। দোয়াটি আবারও বলে দিচ্ছি, সবাই ভালোভাবে মুখস্থ করে রাখবেন। দোয়াটি হলো লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনহাজুল ইমিন। এই দোয়াটির মাধ্যমে মহান আল্লাহ তাআলা আমাদেরকে তার অশেষ রহমতে আমাদের হেফাজত করবেন। তাই এই দোয়াটি দিনের মধ্যে যে কোনো সালাত আদায়ের পর কমপক্ষে 1 বার হলেও পড়বেন। কিন্তু মনে রাখতে হবে যে দোয়া কবুলের সবচাইতে ভালো সময় হলো মধ্যরাতে, অর্থাৎ শেষ রাতে। এই সময় দোয়া কবুলের সঠিক সময়, অর্থাৎ তাহাজ্জুদ নামাজ পড়ার পর আপনারা এই দোয়াটি 100 বার পড়বেন। এই সময়টি দোয়া কবুলের সঠিক সময়, তাই তাহাজ্জুদ নামাজের পর অবশ্যই এই দোয়াটি 100 বার পড়বেন। দোয়াটি আবারও বলে দিচ্ছি, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন।
দোয়াটির অর্থ হলো, আপনি ছাড়া কোনো উপাস্য নেই, আপনি পবিত্র, আমি তো সীমা অতিক্রমকারীদের মধ্যে একজন হয়েছিলাম। এই দোয়াটি করার ফলেই কিন্তু মহান আল্লাহ তাআলা হজরত ইউনুস আলাইহি ওয়াসাল্লামকে মাছের পেট থেকে মুক্তি দিয়েছিলেন। তাই আপনারা বুঝতেই পারছেন এই দোয়াটি কতটা গুরুত্বপূর্ণ একটি দোয়া। তাই আপনারা অবশ্যই এই আমলটি করবেন। আজকে এতটুকুই, সবাইকে ধন্যবাদ।